An election public meeting of BJP was held in Amtali area of Kakravan Shalghara on Thursday in support of Biplab Kumar Dev. West Rifa Lok Sabha BJP candidate Biplab Kumar Dev was present as chief guest. 459 voters of 111 families left CPIM and Congress and joined BJP on this day through the meeting. West Rifa Lok Sabha BJP candidate Biplab Kumar Dev organized an election public meeting in Udaipur Bagme area ahead of the Lok Sabha election on Wednesday. After that, another public meeting was held in Bilonia Rajnagar attended by Biplab Kumar Dev, Tipramata founder Maharaja Pradeep Kishore and Minesa Suklachara Nuatia. Likewise, they held an election meeting in another 3 to 4 different places. In the end, an election public meeting of BJP was held in Amtali area of Kakravan Shalghara on Thursday in support of Biplab Kumar Dev. Besides Biplab Kumar Dev, the meeting was also attended by BJP State President Rajiv Bhattacharjee, MLA Abhishek Debroy, MLA Jitendra Majumdar and the committee members of Shalghara Mandal. While addressing his speech, BJP candidate Biplab Kumar Dev said, রাষ্ট্রের কোন পরিকল্পনা, রাষ্ট্রের কোন অস্তিত্ব কমিউনিজমে নেই। কমিউনিজমে শুধু কমিউনিস্ট পার্টি সমস্ত দুনিয়াব্যাপী এখন ৭৫ বছর বয়সে শেষকালে তিনি বুঝছে রাষ্ট্র একটা আছে, সংবিধান একটা আছে। আর উনি কমিউনিস্ট পার্টি অফিসের মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আগার আসার ২০১৮ সরকার আসার আগে কেউ কোনদিন কমিউনিস্ট পার্টির মধ্যে ২৩ জানুয়ারি, ২৬ জানুয়ারি, ১৫ আগস্ট জাতীয় পতাকা তুলতে দেখেছে? জিতেন বাবু কেন ওঠাননি? এখন সংবিধান মনে করছে আমরা, সংবিধান শিখান ত্রিপুরার মানুষকে। আপনারা রাষ্ট্রের বিরোধী। চীন যখন ভারতকে আক্রমণ করেছে 1967-এ, তখন এই কমিউনিস্টরা আন্দোলন করেছে ভারতবর্ষের মধ্যে চীনের পক্ষে। আর রাষ্ট্রপ্রেমের কথা নাম মনে পড়েছে, রাষ্ট্র বাঁচানো লিখে গেছে। রাষ্ট্র বাঁচানোর কেরলটা রাষ্ট্রে তো নয়, কেরলটা ভারতবর্ষের মধ্যে নয়। কেরলের মধ্যে কমিউনিস্টের সরকার, সেখানে কংগ্রেসের সবচেয়ে বড় নেতা রাহুল গান্ধী, তার এগেইনস্টে কমিউনিস্টরা প্রার্থী দিয়ে রেখেছে এই লোকসভা। সারাদিন রাহুল গান্ধীর বক্তাছে, আর রাহুল গান্ধী কমিউনিস্টের কেরালাতে বক্তাছে। আর এদিকে কংগ্রেস প্রেসিডেন্টের হাত চিহ্নিত ভোট দেওয়ার লিগা মানিক সরকার, মনিরপুর সদস্য, ৪ বারের মুখ্যমন্ত্রী জিতেন চৌধুরী, প্রাইমারি তো তুমি মানিক বাবুই তো আধা কেলেঙ্কারি লিগা তেলের ত্রিপুরা থেকে বাগাইছিল। আধা কেলেঙ্কারি মুখ্যমন্ত্রী হতে জিতেন বাবু এইবারে মুখ্যমন্ত্রী হওয়া যায় না। এইবার কত জেনারেল সিটে দাঁড়িয়েছে মুখ্যমন্ত্রী, এসটি সিটে জায়গা নাই। এসটি হয়েছে, এসটি সিটে দাঁড়ানোর মতো হিম্মত নাই। কারণ কি, এসটি সিটের মধ্যে ওনাকে পরাজিত করে দেওয়া হবে। ওনাকে পরাজিত এসটি হয়ে এসটি রিজার্ভ সিটে দাঁড়ানোর মতো জিতেন চৌধুরী হিম্মত নেই। সাবরুমে জেনারেল সিটে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে প্রদ্যোৎ মহারাজের আশীর্বাদের কারণে এমএলএ হয়ে এসছে। উনি আমাদেরকে রাজনীতি শেখাবেন। আমি আপনাদেরকে বলে আন্তরিকবাসী, এখানে আব্বাস আলী মহোদয় ওনার পৈতৃকবান, আপনিও তো কত ভাষণ দিয়েছেন কংগ্রেসের জন্য, সিপিআই কত গালি দেওয়ার করছে, তিনি গান্ধীর বাজার সিঙ্গলা বাজারে বাচ্চা গেছেন বিজেপিতে অবস্থায়, মানে পয়সা মানিক সরকারের মধ্যে আপনারও ছবি উঠবে। অভিষেক বাবু তুলতে পারছে প্রণীত বাবু বাচ্চা গেছে গা। এই বিজেপি আর মোদীর কারণে এরা বেঁচে গেছে। সবাই জিতেন বাবু বাচ্চা গেছে, নাইলে তিনি হাত চিনে বুঝিয়ে দিলেন না। চিন্তা করো, কল্পনা করা যেতে পারে। সারাটা জীবন কংগ্রেস সিপিএম মিলে লড়াই করলো, সারাটা জীবন কত মা তার ছেলে হারিয়েছে, কত মানুষকে মার্ডার করিয়েছে, কত মেয়েকে নিবস্ত্র করে ত্রিপুরার মধ্যে রাস্তায় এরা দৌড়িয়েছে, মানুষকে লুটতরাজ করেছে। কিন্তু মানিক বাবু 25 বছরের মানুষের বাড়িতে জল দিতে পারলেন না। আর মানুষ তো মৃত্যুর সময়, জন্মের সময় জল দেয়। 25 বছরের থাকার সময়
20 বছর মুখ্যমন্ত্রী, 4 বারের মুখ্যমন্ত্রী, আপনি মানুষের গরিবের ঘরে একটা জলের কানেকশন দিতে পারবেন না। বড় বড় কথা বলেন। বাগনার মানে শিয়ালদা রাশি যদি ভারতীয় জনতা পার্টি 10 বছর আগে আসতো, এরা এর আগে সাফ হয়ে যেত। কারণ কি, এদের না আছে আদর্শ, না আছে নীতি, না আছে নিয়ম, না আছে ডিসিপ্লিন। আর এই পুরো দুনিয়ার মধ্যে কমিউনিস্টরা ঘুরে বেড়াতো একটা ব্যাগ নিয়ে, খালাসি মানে ব্যাগ ধরে দিয়েছে, তাদের ভিতরে ব্যাগ থাকতো না, খালাসিনি। এখানে গোপাল বাবু আরএসপির মনে হয় না, এমএলএ ছিল, একটা বাইসাইকেল আর একটা ব্যাগ। আমরা শুধু তাকে দেখতাম ব্যাগ নিয়ে ঘুরতেছে, ওদিকে কি জানে যতগুলি থাকতো একটা ব্যাগ নিয়ে রাখবে, জগন্নাথ ব্যাগ নিয়ে একটা ব্যাগ রাখবো, ঘুরতেছে। আর কারোর সঙ্গে কোন বাজারে মিটিং হলে দেখবেন কংগ্রেস, বুর্জোয়া, পরিবারবাদী, এরা তো শ্রেণী সংগ্রামকে, গরিবদেরকে শোষণ করে। এই কারণে কংগ্রেস করা যাবে না। আমরা একটা আদর্শগত পার্টি, আমাদের একটা ডিসিপ্লিন আছে, আমাদের একটা সিস্টেম আছে, আমাদের এলসিএম আছে, ডিসিএম আছে। কই গেছে ডিসিএম এলসিএম? কোন মনে আছে? কোন খেতে আছে? বাই করে না নিলে, বাই করে না নিলে জামাবাদের জিজ্ঞাসা করেন এদেরকে কেন অঞ্চলের মধ্যে কংগ্রেস সিপিএম এত সংঘর্ষ করিয়েছে, কেন এত মানুষের লোকসান করেছে, কেন এত বাড়িঘর জ্বালিয়েছে? জবাব নেই এদের কাছে। লোকদের প্রবল যারা এগুলা মানুষকে বেঙ্ক করে দিচ্ছেন না। আরো এবার 24 ইলেকশনে মানুষের দেখা দিতে একটি ঘটনায় কংগ্রেস সিপিএম এর জোটকে ত্রিপুরা রাজ্যে আমি প্রার্থী হয়েছি বলে তারপরে বলি না, আমি ত্রিপুরার মাটির সন্তান, আমিও ছোটবেলা থেকে এদের অত্যাচার, আমিও আমাকেও সেই অত্যাচারের অংশীদার হতে হয়েছে। সিপিএম এর অত্যাচার আমার উপর হয়েছে, আমার নামও ফলসকে যারা দিয়েছিল। সিপিএম কাকে ছেড়ে দিলাম? আর কংগ্রেসই জোট সরকারের সঙ্গে যে অত্যাচার এরা করেছে, এই অত্যাচারের কারণে 25টা বছর কমিউনিস্টরা ওই টেপ বাজিয়ে বাজিয়ে মানুষকে বলতো, দিবা কংগ্রেসের ভোট আছেন না, মায়ের তুলে বেড়ে দেবো। দিনের বেলা মানুষ ভয়ের আসতে কমিউনিস্টকে ভোট দিয়ে দিত। আজকে সেই কংগ্রেস সিপিএম এক জায়গায় এই ট্রেনে মানিক সরকার বলছে আছেন তো ভোট দিতে। কেমন লাগে না? সারা জীবন কমিউনিস্ট পার্টিকে নীতি নির্ধারণ মানুষকে শিখিয়ে পরের বড় সদস্য হয়ে এখন উনি বলছেন হাত চিহ্নে ভোট দিন। কেমন লাগে? 459 voters of 111 families left CPIM and Congress and joined BJP on this day through the meeting. Biplab Kumar Deb and BJP State President Rajiv Bhattacharjee welcomed the newcomers, handing over the party flag. Reported by Pravir from Salgara, Chini Khorang.